2025-এর 5 মে 5ই মে আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকে ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে কমিশনার অফ এডুকেশন আমাদের সাথে বসেছিলেন। ওনাকে প্রশ্ন করি যে আমাদের ব্যাপারে এই যে আমরা যে দাবি দাওয়াগুলো করছি সেগুলো কি ব্যবস্থা নেবেন। উনি আমাদেরকে পরিষ্কার জানান যে আমি একটা কথাও বলতে পারবো না, আমার মুখ থেকে একটা কথাও বার করতে পারবেন না, কোর্টের অর্ডার অনুযায়ী আমরা চলবো। আর সর্বোপরি সরকার বা উপরমহল এডুকেশন ডিপার্টমেন্টের যা বলবে সেটা সেই অনুযায়ী আমরা চলবো। কিন্তু যদি তাই হয়, কই কমিশনার এখনও তো কিছু তার কোনো কিছুই আমরা দেখছি না। এবং ওনারা বলছেন কোর্টের অর্ডার অনুযায়ী চলবো। কই কোর্টের অর্ডার অনুযায়ী? শুধু এমনভাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা ওই এসএসসির যে এসএলএসটির যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ভুলে ভরা, সেটাতেও কেস হয়েছে। আর একটা বিষয় আপনাদের কাছে জানাই, এই যে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়, পরীক্ষায় তাদের কন্টিনিউয়েশন সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে কি না, তারা পে প্রোটেকশন পাবে কি না, সেটার তো কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি। তাহলে তারা পরীক্ষায় বসে কি করবে? একটা ভুলে ভরা বিজ্ঞপ্তি এসএসসি বা এসএলএসটির পক্ষ থেকে জারি করা হয়েছে। এটা আমরা যেমন আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা যেমন মানছেন না, আমরা যারা আগের থেকে চাকরি করতাম আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কোথায় থাকব, কি করব, সরকার তারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, আমার সবার যেমন চাকরি নেই আমারও নেই। আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকে আছি। আমাদের প্রেসিডেন্ট যা যা বললো সেগুলো একদম মানে সব ঠিক আছে। এখন আমাদের চাকরি নেই মানে সেটা তো একটা প্রবলেম, কিন্তু এখন যেটা নিয়ে আমরা বলছি সেটা হচ্ছে আমরা পরীক্ষা দিতে চাই না। কারণ অন্য সকলের থেকে আমরা কিন্তু আর একটু আলাদা। কারণ আমরা যখন প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে বা আচার্য সদনে বা নিবেদিতা ভবনে আমরা আমাদের জন্য বলতে গিয়েছিলাম। আমরা সবাই এক হলেও আমরা কিন্তু এক নই। আমাদের প্রবলেমগুলো অসুবিধেগুলো অন্য টিচারদের থেকে একদম আলাদা। তারা যেমন বলছেন তাদের অনেক বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের প্রবলেমগুলো একদমই আলাদা এবং সত্যি জেনুইন। যেটা বললেন যে আমাদের বই যে ব্রেল বই না হলে, এখনো সিলেবাস তো ডিক্লেয়ারই হয়নি যে কোন সিলেবাসে আমরা পরীক্ষা দেব, সেই সিলেবাসটা আমাদের কাছে নেই। তাহলে সেই সিলেবাসের যদি ব্রেল বই না হয় তাহলে আমরা পরীক্ষার জন্য তৈরি হব কি করে? তারপরে রাইটার সার্ভিস সম্বন্ধে কিচ্ছু বলা হয়নি যে রাইটারের কি ক্রাইটেরিয়া হবে। কারণ আমরা এর আগে পরীক্ষা দেওয়ার সময় প্রচুর এই রাইটার নিয়ে আমরা ভুগি, কারণ এডুকেশন ডিপার্টমেন্টে সবার কাছে তারা রাইটার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এক এক জায়গায় এক একটা জেলায় এক এক রকম বলা হয়, এই নিতে পারবেন, ওই করতে পারবেন। তাহলে এখানেও সেই হবে, একদিনই পরীক্ষা হবে। তাহলে কারোর যদি রাইটার নিয়ে মানে অসুবিধে হয়, রাইটার যদি না পায়, রাইটার যদি আসতে না পারে, রাইটার যদি অসুস্থ হয়ে পারে, কোনো কারণে যদি আমি রাইটার না পাই তাহলে আমার কি হবে? সেদিন আমি পরীক্ষা দিতে পারলাম না। আর প্রত্যেকবার আমার এটা একটা এতদিন কেউ এই কথাটা বলছেন না যে পরীক্ষা দিতে হবে, পাশ করলে চাকরি, ফেল করলে চাকরি নেই। এটা কিন্তু আপনারা কেউ জোর দিচ্ছেন না এই কথাটায়। আগে আমরা 16 সালে, 15 সালে, 14 সালে যা পরীক্ষা দিয়েছি সেটা আমি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। তার মানে আমার চাকরিটা পরীক্ষায় যদি আমি পাশ না করি আমার কিন্তু কিছু হারানোর নেই। আমি আরও 4টে পরীক্ষা দেব। আমি নিজে 5টা পরীক্ষা দিয়েছি। আপার প্রাইমারি দিয়েছি, 16 পরীক্ষা দিয়েছি, সেন্ট্রাল টেট দিয়েছি। তখন কিন্তু ব্যাপারটা আলাদা, আর এখন কিন্তু ব্যাপারটা টোটালি আলাদা। মানে আমি পরীক্ষায় পাস, আমার চাকরি আছে, আমি পরীক্ষায় ফেল, আমার চাকরি নেই। এটা কিন্তু এক হতে পারে না। অন্য পরীক্ষার সঙ্গে এটা কিন্তু হতে পারে না একরকম। এটা কিন্তু কেউ বলছে না। পরীক্ষা দিতে চাই না তার মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের সবার চাকরি থাকবে। কি করে থাকে? আমি যদি ফেল করি উনি আমার চাকরি রাখবেন কি করে? উনি কে বলেছেন যারা ফেল করবে তাদের চাকরিও থাকবে?
তো গ্যারান্টি কি আছে? আমরা যে যতজন করি, আমি সবার কথা ছেড়ে দিচ্ছি, আমরা যে এই যে 450 পিএইচ ক্যান্ডিডেট আছি তারা সবাই যে আমরা পরীক্ষায়, কারণ আমি অন্যদের থেকে আমি নিজেকে আলাদাই করে দিচ্ছি, সেগ্রিগেট করছি, আমাকে করার কথা নয়। কারণ আপনারা সবাই জানেন যে এখন সবাই ইনক্লুসিভ এডুকেশন, তো সমাজও তো ইনক্লুসিভ হবে, আমাকেও তো সবার সঙ্গে আপনাদের সঙ্গে এক হতে হবে, কিন্তু আমি তো এক হতে পারছি না। কোথায় আমি ইনক্লুসিভ? আমার সেই ইনক্লুসিভ করার জায়গা কোথায়? তাহলে আমি যদি ফেল করি, আমার যদি কাজ না থাকে, তখন আমাকে কে ইনক্লুশন দেবে? সমাজে কে কাজ দেবে আমাকে? ওই চায়ের দোকানে যদি আমাকে বলেন যে এই মহিলাকে নেবেন, সে বললেন না, দেবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।